দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল সবচেয়ে বড় একটি নক্ষত্র। একটি যুগের অবসান হলো। আপসীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। বেগম জিয়ার জীবন মানেই সংগ্রাম, তার জীবন মানেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ আর রাজপথের স্লোগান। রাজনৈতিক জীবনে তিনি মোট 5 বার গ্রেপ্তার হয়েছিলেন, কখনো স্বৈরাচার এরশাদের আমলে, কখনো 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে, আবার কখনো শেখ হাসিনার শাসনামলে। কিন্তু ইতিহাস সাক্ষী, তিনি কখনো মাথা নত করেননি। আজকের এই বিশেষ নিবেদনে আমরা ফিরে দেখব বেগম খালেদা জিয়ার সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ কারাজীবন এবং তার আপসীন হয়ে ওঠার গল্প। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা ছিল অনেকটা আকস্মিক। 1981 সালে জিয়াউর রহমানের হত্যার পর বিএনপি যখন অস্তিত্ব সংকটে, ঠিক তখনই 1982 সালের 3 জানুয়ারি তিনি দলের হাল ধরেছিলেন। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের লড়াকু সৈনিক। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল স্বৈরাচারী এরশাদের শাসন। 1982 থেকে 1990 সাল, দীর্ঘ 9 বছর তিনি রাজপথেই ছিলেন। এই সময়ে তাকে 3 দফায় গ্রেপ্তার করা হয়েছিল। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর। কিন্তু কেন তাকে আপসহীন বলা হয়? 1986 সালে যখন আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন খালেদা জিয়া বলেছিলেন, না, আমি স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাব না। তার এই একটি সিদ্ধান্তই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমার পায়ের নিচে মাটি নেই, শুধু আছে জনগণ। তার এই অনড় অবস্থানের কারণেই 1990 সালে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল এবং 1991 সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করেছিল এবং সেই সময়ে তিনি হন বাংলাদেশের প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী। এরপর সালটা 2007, বাংলাদেশে নেমে এলো 1/11 মতো কালো ছায়া। সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করল। শুরু হলো বিরাজনীতিকরণ বা ডিপোলারাইজেশন এর প্রক্রিয়া। তৈরি হলো কুখ্যাত 2- ফর্মুলা, অর্থাৎ 2 নেত্রীকেই রাজনীতি থেকে মাইনাস করা, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে পুরোপুরি মাইনাস করে দেয়া। 2007 সালের 3 সেপ্টেম্বর ভোর রাতে রাজধানীর মাইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বেগম খালেদা জিয়াকে। তাকে নিয়ে যাওয়া হলো জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে। সেটি ছিল এক নিঃসঙ্গ কারাবাস। সেই সময়ে তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো কারাগারেই ছিলেন। একটি পরিবারের উপর এর চেয়ে বড় বিপর্যয় আর কি বা হতে পারে? জেলে থাকাকালেই 2007 সালের 14 অক্টোবর এবং 21 ডিসেম্বর 2টি ঈদ তিনি একাই পালন করেছিলেন। পরিবারের সদস্যরা যখন দেখা করতে যেতেন, তখন এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হতো। কারাগারের সবচেয়ে কষ্টের মুহূর্তটি আসে 2008 সালের জানুয়ারি মাসে। 28 জানুয়ারি 2008 বেগম জিয়ার মা তৈয়বা মজুমদার দিনাজপুরে মৃত্যুবরণ করেন। যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে মায়ের লাশ দেখার জন্য সরকারের কাছে আবেদন করতে হয়েছিল এবং পরের দিন মাত্র 6 ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। পুলিশের পাহারায় তিনি মায়ের মরদেহ দেখতে যান। সেই দৃশ্য দেখে সেদিন পুরো বাংলাদেশ কেঁদেছিল। মায়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগটাও তার ছিল খুবই সীমিত। অবশেষে দীর্ঘ 372 দিন কারাভোগের পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। ঠিক এই মুক্তি তার শেষ সংগ্রাম ছিল না, তার জন্য অপেক্ষা করছিল আরো ভয়াবহ এক ভবিষ্যৎ। এরশাদ আমলের জেল বা 1/11 জেল সবকিছুই ছাপিয়ে গিয়েছিল শেখ হাসিনার শাসনামলের কারাগারে। 2018 সালে কেন তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে একাই রাখা হয়েছিল? গুরুতর অসুস্থ অবস্থায় কিভাবে কেটেছিল তার গৃহবন্দী জীবন? এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিভাবে তাকে শেষ জীবনে নিয়ে এসেছে মুক্তির স্বাদ? বেগম জিয়ার জীবনে সবচেয়ে কঠিন সময়টি এরশাদ আমল ছিল না, বরং সেটি ছিল 2018 সাল 8 ফেব্রুয়ারি 2018। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হলো। তাকে নিয়ে যাওয়া হলো পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে। চিন্তা করুন, বিশাল এক কারাগার যেখানে আর কোনো বন্দী নেই, স্যাঁতস্যাঁতে দেয়াল, নির্জন পরিবেশ। সেখানে একমাত্র বন্দী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী 73 বছর বয়সী বেগম খালেদা জিয়া। এটি শুধু কারাবাস ছিল না, এটি ছিল এক প্রকার সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এই সময়ই তাকে শারীরিকভাবে ভেঙে ফেলা হয়েছিল। তার চিকিৎসার অভাব, একাকিত্ব, মানসিক চাপ সব মিলিয়ে তিনি ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বিএসএমএমইউ হসপিটালে স্থানান্তর করা হলেও তিনি কার্যত বন্দী ছিলেন। তার সেই সময়ের ছবিগুলো আজও বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। 2020 সালের 25 মার্চ করোনা মহামারীর সময় সরকারের নির্বাহী আদেশে তার সাজা 6 মাসের জন্য স্থগিত করে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। তিনি গুলশানের ফিরোজা বাসভবনে ফিরে আসেন। কিন্তু এটি কি মুক্তি ছিল? না, এটি ছিল সোনার খাঁচা।
শর্ত হলো তিনি বিদেশে যেতে পারবেন না, রাজনীতিও করতে পারবেন না। দীর্ঘ সময় ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইসিস এবং হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা বারবার বলছিলেন তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসার দরকার, কিন্তু তৎকালীন সরকার সেই অনুমতি দেয়নি। আইনি প্যাচ আর রাজনৈতিক প্রতিহিংসার বেড়াজালে আটকে ছিল তার জীবন। ফিরোজার চার দেয়ালের মাঝেই তিনি ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে এলো 2024 সাল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলো, আর সাথে সাথেই খুলে গেল বেগম জিয়ার বন্দিশালার তালা। রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার দণ্ড মওকুফ করা হলো, এবং সবচেয়ে বড় খবরটি এলো 2024 সালের 27 নভেম্বর। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট সহ সকল দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস পেলেন। এটি ছিল ইতিহাসের এক বড় ভিন্ডিকেশন। যিনি দুর্নীতিবাজ অপবাদ দিয়ে জেলে গিয়েছিলেন, তিনি মৃত্যুর আগে নির্দোষ প্রমাণিত হয়ে মাথা উঁচু করে দাঁড়ালেন। কিন্তু হায়, ভাগ্য কি নির্মম! যখন তিনি পূর্ণ স্বাধীনতা পেলেন, তখন তিনি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন, তখন তার শরীর আর সয় দিল না। স্বাধীনতা এলো, কিন্তু ভোগ করার সময় তিনি পেলেন না। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান। 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হয়েছিলেন। 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন হয়েছিলেন। টানা 41 বছর তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব আসলে কি? তার বড় কৃতিত্বর মধ্যেই প্রথমেই আসে দলকে রক্ষা করা। জেনারেল জিয়ার মৃত্যুর পর সবাই ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে। খালেদা জিয়া সেই ভাঙা দলকে জোড়া লাগিয়ে 3 বার ক্ষমতায় এসেছিলেন। এরপরেই আসে গণতন্ত্র পুনরুদ্ধার। 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তিনি আপোষ করলে হয়তো অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এজন্যই তাকে বলা হয় মাদার অব ডেমোক্রেসি। তিনি শিখিয়েছেন কিভাবে মেরুদণ্ড সোজা রেখে রাজনীতি করতে হয়। তিনি শিখিয়েছেন ক্ষমতার চেয়ে জনগণের ভালোবাসা অনেক বড়। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একটি বিশাল শূন্যতা। বাংলাদেশের রাজনীতিতে তার মতো ক্যারিশম্যাটিক এবং আপোষহীন নেত্রী আর কবে আসবে কেউ জানে না। তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ আজ শোকাহত। ইতিহাস তাকে মনে রাখবে একজন লড়াকু সৈনিক হিসেবে, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। প্রিয় দর্শক, আপনারা বেগম জিয়ার কোন গুণটি সবথেকে বেশি মিস করবেন? তার আপোষহীনতা নাকি তার নেতৃত্ব? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু।